হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 69 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 59 দিনের কালেকশন নিয়ে, সূর্য এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্ম এই মুভির 59 দিনের কালেকশন। আপনারা জানেন তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম। তুফান বাংলাদেশের প্রথম এই ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ফিল্ম 50 কোটি টাকা প্লাস বিজনেস করেনি। যারা তুফান দেখছেন তাদের জন্য আরেকটি সুখবর, মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে তুফানকে বড়সড় আকারে রিলিজ করতে চায়। প্রবাসী বাংলাদেশি ভাইরা যেন তুফান ফিল্মটি দেখতে পারে, এই জন্য মালয়েশিয়ার সকল জায়গায় তুফানকে রিলিজ করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট ছিল 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ক্লিন হিট ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মুন্না খান স্যারের ক্যারিয়ারের প্রথম ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড, এবং এই ফিল্মটি কিন্তু অলরেডি প্রায় 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং লাইফ টাইমে মুভিটি 2.5 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করবে। তুফান যতদিন বাংলাদেশে চলবে, ডার্ক ওয়ার্ল্ড ততদিন বাংলাদেশে চলার সম্ভাবনা প্রবল, কারণ এখনও দর্শকদের ভালো চাহিদা ডার্ক ওয়ার্ল্ডের রয়েছে। নিজেদের 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,25,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি ডার্ক ওয়ার্ল্ড কমপক্ষে বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। মুন্না খান স্যার তো অলরেডি ডিক্লেয়ার করেছেন তিনি ডার্ক ওয়ার্ল্ড 2ও করে নেবেন। কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 69 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিয়েছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। ফ্যামিলিজন্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলে মুভিটি লং টাইম রান করলো, সামনের দিকে মুভিটি কত টাকা আয় করবে এটি নিয়ে সন্দেহ রয়েছে, কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের নতুন নতুন ফিল্ম রিলিজ হওয়ার একটি কথা রয়েছে। যদি সে সকল ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয় অবশ্যই বুমেরাং ফিল্মটি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়াশ আউট হয়ে যাবে। নিজেদের 69 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,66,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বুমেরাং। আপনারা জানেন এই ফিল্মটি সায়েন্স ফিকশন ফিল্ম। বিগ বাজেটের এই ফিল্মটিকে বাজেট রিকভার করতে খুব কষ্ট হয়েছে। প্রোডাকশন হাউসরা নিজে ডিক্লেয়ার করেছেন যে তারা বাজেটকে রিকভার করেছেন। স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট প্লাস বক্স অফিস কালেকশন নিয়ে আমরা এক্সপেক্ট করছি বুমেরাং আরও লং টাইম রান করবে এবং বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো আগন্তুক নিয়ে। বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মলাস 59 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন বক্স অফিসে 3টি মুভি কোরবানিতে পজিটিভ রিভিউ পেয়েছিল, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এবং তুফান। আপনারা জানেন বাকি ফিল্মগুলি কিন্তু মিক্স এবং নেগেটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। আগন্তুক এসেছে বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। মুভিটি দর্শকদের ভালো লেগেছে। দর্শকরা এই মুভিকে সাসপেন্স থ্রিলার হিসাবে একটি ভালো ফিল্ম উল্লেখ করেছে, যার কারণে কিন্তু বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে মুভির কালেকশনও ভালো এসেছে। এদের 59 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,67,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন দেখবেন। আপনারা জানেন পূজা চেরি ম্যাম তিনি ভালো কাজ করেন, এই মুভিতে তার কাজের প্রশংসা হয়েছে। শ্যামল মল্লা স্যার তাকে অনেকে পছন্দ করেন এবং এই মুভিতে তারও অনেক কাজের প্রশংসা হয়েছে। আমরা আশা করছি আগন্তুক লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো সূর্য নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন বিক্রম স্যার 27 দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত সূর্য ফিল্মটি দর্শকদের মন জয় করেছে, সবাই এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো কালেকশন এনেছে। লং টাইম রানে মুভিটি 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সূর্য এসেছে বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। মুভিটি বাজেট অনেকটুকু রিকভার করেছে। লং টাইম রানে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে। আপনারা জানেন বিক্রম স্যারকে কিন্তু আপকামিং সুপারস্টার বলা হচ্ছে। অনেকে বলছে সুপারস্টার দেব স্যার এবং জিৎ স্যারের পরে তার স্থান এবং তার
ভালো একটি ফ্যান বেস বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে। এতে 27 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,11,00,000 রুপি। আপনারা যদি এখনও সূর্য না থেকে না সূর্য দেখবেন, আপনারা জানেন সূর্যের সাথে সরাসরি ক্ল্যাশ করেছিল রবিন্স কিচেন, যেটি অলরেডি ওয়াশ আউট হয়েছে নেগেটিভ রিভিউর সাথে, যেখানে সূর্যর রিভিউ পজিটিভ এসেছে। বেশিরভাগ দর্শক যারা সূর্য দেখেছেন তারা সূর্যকে পজিটিভ রিভিউ দিয়েছেন এবং বক্স অফিস থেকে সূর্য লং টাইম রান একটি ভালো কালেকশন করবে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে দেখে কি এনজয় করেছে, তারা কি এই মুভিকে একটি ভালো রিভিউ দিয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 59 দিন কমপ্লিট করে নিয়েছে। মুভিটি বাংলাদেশে 59 দিন কমপ্লিট করলো। মুভিটি মালয়েশিয়াতে লিমিটেড স্ক্রিনে আপনারা জানেন 13 দিন কমপ্লিট করেছে। সিঙ্গাপুরে মুভিটি কিন্তু নিজেদের 41 দিন কমপ্লিট করেছে। পাশাপাশি মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে 48 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্মটি মালয়েশিয়াতে বিগ রিলিজ হচ্ছে। ডিস্ট্রিবিউটাররা অনেকবার ডেট দিয়েও ডেট পিছিয়েছে, কিন্তু বর্তমানে তারা বলছে 16 আগস্ট তারা নাকি এই মুভিকে বিগ রিলিজ মালয়েশিয়ায় করবে। যদি করে ভালো হবে, কারণ মালয়েশিয়ার প্রবাসী ভাইরা তুফানকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আমরা আশা করছি তুফান মালয়েশিয়াতে রিলিজ হবে এবং বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, ফ্যামিলি জান্স এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি লং টাইম রানে বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। নিজের 59 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 13 দিনে মুঝে মালয়েশিয়া থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। নিজেদের 41 দিনে মুঝে সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে মুভিটি চলছে। আমরা আশা করছি সিঙ্গাপুরে মুভিটি আরও কমপক্ষে 9 দিন চলবে, 50 দিন রান করবে। মালয়েশিয়াতে রিলিজ হওয়ার পরেও মুভিটি 50 দিন রান করতে পারবে। মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে অনেক দিন রান করতে পারবে, কিন্তু আশা করছি ইউএসএ এবং ইউএতে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে। তুফান পুরোপুরি সকল জায়গায় ব্লকবাস্টার। বাংলার দর্শকরা যেখানে রয়েছে, প্রবাসী বাইরা যেখানে থাকেন, সকল জায়গায় তুফান কিন্তু ভালো কালেকশন করেছে। তুফান এমন এমন কান্ট্রি তো কালেকশন করেছে যেখানে বাংলাদেশের কোনো ফিল্ম রিলিজই হয়নি। নিজের 48 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করে 4 লক্ষ টাকা, ইউনো জার্মান থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার কালেকশন করেই চলবে, কারণ এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে তুফান চলছে, বাংলার দর্শকরা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে এই মুভিকে সাপোর্ট করছে। অবশ্যই তুফান ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। তুফানকে এখনও আপনারা জানেন অনেক কান্ট্রিতে রিলিজ হওয়ার রয়েছে, যার মধ্যে ইতালি রয়েছে, আয়ারল্যান্ড রয়েছে। মুভিটিকে অস্ট্রেলিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে এবং সৌদি আরবে রিলিজ করার জন্য তুফান টিম কাজ করছে। যদি সৌদি আরবের দর্শক এই মুভিকে দেখতে পারেন, আমরা আশা করছি সৌদি আরব থেকে মুভিটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 59 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 64 কোটি 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন তুফান ফিল্ম অলরেডি 64 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি লাইফ টাইমে 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন অনেক দর্শকরাই আশা করছে তুফান বক্স অফিসে 75 কোটি প্লাস বিজনেস করবে, কারণ এখনও মুভিটি মালয়েশিয়াতে বিগ রিলিজ করা হয়নি। পাশাপাশি বাংলাদেশের অবস্থা ভালো হলে তুফান বাংলাদেশেও লং টাইম রান করবে। তুফান কিন্তু বাংলাদেশের সমস্যা হওয়ার আগে ভালো রিলিজ হয়েছিল, ভালো কালেকশন এনেছিল, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছিল। তুফান এলো, বক্স অফিসে একটি ভালো কালেকশন করলো, ফ্যামিলি জন সাপোর্ট করলে মুভিটি লং টাইম রানে আরও ভালো আয় করবে। আমরা জানিয়ে দিই তুফান বক্স অফিসে যদি 75 কোটি প্লাস বিজনেস করে, এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 75 কোটি প্লাস বিজনেস করবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড, বুমেরাং, আগন্তুক, সূর্য, এই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।